আপনি যখন পৃথিবী থেকে চলে যাবেন, সাদা কাফন দিয়ে মুড়িয়ে মানুষ আপনাকে 3.5 হাত কবরের মধ্যে রেখে চলে আসবে। কবরের মধ্যে কোনো ক্লাস নাই, কোনো শ্রেণী নাই। আপনি যখন বিমানে টিকিট কাটবেন, সেখানে বিজনেস ক্লাসের সিট আছে, ইকোনমি ক্লাসের সিটও আছে। আপনি যখন ট্রেনে টিকিট কাটবেন, দেখবেন ভিআইপি সিট আছে, কেবিন আছে, এখানে এসি সিট আছে, নন এসি সিটও আছে। নড়াইল থেকে ঢাকায় যে বাস যায়, এসি বাসও আছে, নন এসি বাসও আছে, না নাই? তাহলে বিভিন্ন ধরনের যান আছে, বিভিন্ন ক্লাসের সিট আছে, কিন্তু কবর হলো এমন জায়গা, এখানে কোনো ক্লাস নাই। এখানে প্রধানমন্ত্রীর একরকম কবর আর রিক্সাওয়ালার আরেক রকম কবর, এমনটা হবে নাকি? বরং যেই হোক না কেন, সবার জন্য 3.5 হাত জায়গা। এই কবরে আলমে বারজাখে আমরা ইসরাফিল আলাইহিস সালামের সিংহার ফুৎকারের আগ পর্যন্ত থাকব। কিয়ামত যখন হয়ে যাবে, তখন আমরা এই কবর থেকে উঠে হাসরের ময়দানে কিভাবে যাব? আল্লাহর নবীর হাদিস শুনেন। এই হাদিসটি বর্ণনা করেছেন আমাদের মা উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা। তিনি বলেছেন, আল্লাহর নবী বলেছেন, ইহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান গরলা। কিয়ামতের দিন মানুষ উলঙ্গ, গায়ে কোনো কাপড় চোপড় থাকবে না, একেবারে উলঙ্গ হয়ে, খালি পায়ে কোনো জুতাও থাকবে না, খাতনাবিহীন অবস্থায় খালি পায়ে উলঙ্গ হয়ে হাসরের ময়দানে গিয়ে মানুষ হাজির হবে, সমবেত হবে। আল্লাহর নবীর কাছ থেকে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা এই কথা শুনে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি মানুষের শরীরে কাপড় চোপড় না থাকে, আমি তো আপনার বিবি, আমার কি লজ্জা লাগবে না? আমার কি শরম লাগবে না? আল্লাহর নবী বললেন, আয়েশা গো শোনো, 15 কোটি কিলোমিটার দূরের সেই সূর্য কিয়ামতের দিন মানুষের মাথার এত নিকটে আসবে, সূর্যের প্রচণ্ড তাপে গোটা হাসরের ময়দান তামায় পরিণত হয়ে যাবে। গুনাহগারদের মাথার চান্দি ফেটে মগজ উতরে উতরে গলে গলে বেয়ে বেয়ে পড়তে থাকবে। পিপাসার যন্ত্রণায় কাতর হয়ে মানুষের মুখের ভেতর থেকে জিহ্বা বের হয়ে কুকুরের মতো নাভিস্থল পর্যন্ত জ্বলতে থাকবে। গুনাহের পরিমাণ অনুযায়ী, লেভেল অনুযায়ী প্রত্যেকটি মানুষ তার ঘামের মধ্যে সাঁতার কাটতে থাকবে। সেই দিনটা এত ভয়াবহ হবে, সেই দিনটা এত লম্বা হবে। আল্লাহর নবী বলছেন, 50 আলফ সানাতিম মিম্মা তাউদ্দুন। দুনিয়ায় যে তোমরা হিসেব করো, দুনিয়ার হিসেব অনুযায়ী শুধু হাসরের ময়দানে বিচারের দিনটা 50,000 বছর লম্বা হয়ে যাবে। আল্লাহু আকবার। দীর্ঘ সময় ধরে দাঁড়িয়ে থাকতে 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 মানুষগুলো পেরেশান হয়ে যাবে, দিশেহারা হয়ে যাবে, অস্থির হয়ে যাবে। আল্লাহর সামনে কি করে সারা জীবনের হিসাব দিবে, এই চিন্তায়, এই পেরেশানিতে মানুষ যে সেই দিন মাথাটা নিচের দিকে দিবে, সাহস করে উপরের দিকে মাথা তোলার সাহসও করতে পারবে না। আল্লাহু আকবার। হাসরের ময়দানে যখন আমরা সবাই হাজির হয়ে যাব, আল্লাহ বিচার আরম্ভ করবেন। সেই দিন আল্লাহ তাআলা হাসরের ময়দানে সমবেত মানুষদেরকে 2 দলে ভাগ করে দিবেন। 2 ভাগে মানুষদেরকে আল্লাহ ভাগ করে দিবেন। কথা বুঝে থাকলে সবাই বলেন তো, হাসরের মাঠে আল্লাহ তাআলা বিচার করে মানুষকে কয় ভাগে ভাগ করবেন? সবাই বলেন কয় ভাগ? ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। এক ভাগ যাবে জান্নাতে, আরেক ভাগ যাবে জাহান্নামে। জান্নাত আর জাহান্নাম 2টা জায়গা কি একরকম না আলাদা? জান্নাত হলো সুখ শান্তির জায়গা, সেখানে শুধু শান্তি আর শান্তি, সুখ আর সুখ। আর জাহান্নাম হলো দুঃখ, কষ্ট, যন্ত্রণা, এমন এক জায়গা যেখানে শুধু দুঃখ আর দুঃখ, কষ্ট আর কষ্ট, যন্ত্রণা আর যন্ত্রণা। এজন্য আল্লাহ বলছেন, লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন।
জান্নাত আর জাহান্নাম একরকম নয়, জান্নাত আর জাহান্নামের অধিবাসীরা সমান নয়। জান্নাতি হবে যারা সফল কাম হবে তারা, জান্নাতি হবে যারা নাজাত পেয়ে যাবে তারা, আর জাহান্নামী হবে যারা সীমাহীন দুঃখ কষ্ট আর যন্ত্রণা উপভোগ করবে তারা। এই জাহান্নাম এটা বড় ভয়াবহ জায়গা, এটা বড় কঠিন জায়গা। এই দুনিয়াতে আমি আপনি আমরা যারা আছি সবাই দুই পথের পথিক। কথা বুঝে থাকলে বলেন, কয় পথের পথিক? কেউ জান্নাতের পথের পথিক, আজান হলেই নামাজে দৌড়ায়, ও কোনো গুনাহ করে না, ও কোনো পাপ করে না। আর আরেকটা পথ জাহান্নামের, ও বেনামাজি, ও ঘুষ খায়, ও সুদ খায়, ও যত পাপ আছে গুনাহ আছে সব করে। তাহলে পথ কয়টা? জোরে বলেন, পথ কয়টা? একটা জান্নাতের পথ, আরেকটা কিসের পথ? আজকে আমরা কথা বলবো জাহান্নাম নিয়ে। এই জাহান্নাম কত ভয়াবহ জায়গা হবে, এই জাহান্নামে কারা যাবে, যাওয়ার পরে তাদের উপর কি পরিমাণ আযাব হবে, এবং এই জাহান্নাম থেকে বাঁচার জন্য কি করতে হবে। আজকে এই বিষয়ে আমরা আল্লাহর কোরআন থেকে এবং নবীজির হাদিস থেকে শুনবো ইনশাআল্লাহ। কিয়ামতের ময়দানে জাহান্নামীদেরকে আল্লাহ আলাদা করে দিবেন। রব্বুল আলামিন হাসরের ময়দানে বলবেন, জাহান্নামী লোকেরা আলাদা হয়ে যাও। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলছেন, সূরা ইয়াসিনের 59 নম্বর আয়াত, আল্লাহ তাআলা জাহান্নামীদেরকে বলবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। জাহান্নামের দলেরা আলাদা হয়ে যাও, জাহান্নামী লোকেরা সেপারেট হয়ে যাও। জাহান্নামীদেরকে হাসরের মাঠে আলাদা করে দেওয়া হবে। হাসরের ময়দানে যখন মানুষেরা সমবেত হবে, আল্লাহ তাআলা আমলনামা ছেড়ে দিবেন। কি ভেবেছেন আপনি যে লুকাই লুকাই গুনাহ করেন, আপনি যে গোপনে গোপনে পাপ করেন, এটা আপনার গ্রামের কেউ জানে না, কিন্তু যিনি জানেন তিনি কে? আল্লাহ। সব রেকর্ড হয়ে যাচ্ছে। আপনার জন্মের পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আপনি যা কিছু করছেন সব কিছু ফেরেশতারা লিখে লিখে রাখতেছে। কিয়ামতের ময়দানে ফেরেশতাদের লেখা সেই আমলের খাতা প্রত্যেকটা ব্যক্তির হাতে 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 দিয়ে দেওয়া হবে। জান্নাতি যারা সামন দিক থেকে ডান হাতে আমলনামা পাবে তারা, জাহান্নামী যারা পিছন দিক থেকে বাম হাতে আমলনামা পাবে তারা। জাহান্নামীরা তাদের আমলনামা হাতে পাওয়ার পরে হায় হুতাশ আফসোস আরম্ভ করবে। তখন তারা বলবে, আল্লাহ তাআলা বলছেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারাআ যাহরিহি ফাসাউফা ইয়াদউ সুবুরা ওয়া ইয়াসলা সাঈরা। কোরআনে কারীমের 84 নম্বর সূরা সূরাতুল ইনশিকাকের 10 নম্বর আয়াত থেকে আল্লাহ বলছেন, আর জাহান্নামীরা পিছন দিক থেকে বাম হাতে আমলনামা পেয়ে তারা তাদের ধ্বংস সাধনের জন্য আকাঙ্ক্ষা পোষণ করবে, তারা আফসোস করবে। এদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আল্লাহর হিসাবের আল্লাহর বিচারের সিস্টেম বড় আলাদা। দেখবেন বাংলাদেশে কোনো ব্যক্তির যখন বিচার করা হয় সর্বপ্রথম তার বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটি তদন্ত করে অভিযোগ গঠন করে অভিযোগ জমা দেয়। এরপরে আদালতে এই মামলার হেয়ারিং হয়, পক্ষে বিপক্ষে আইনজীবীরা এজলাসের মধ্যে হেয়ারিং করেন, শুনানি করেন, এরপরে সাক্ষ্য গ্রহণ হয়, বিচারক শুনেন, তারপরে রায় দেন। কিন্তু আল্লাহর হিসাবের সিস্টেম বড় আলাদা, আল্লাহর বিচার বড় ব্যতিক্রম। যখন প্রত্যেকটা মানুষের হাতে হাতে আমলনামা দিয়ে দেওয়া হবে, আল্লাহ তাআলা বলবেন, এখানে কোনো উকিল নাই, এখানে কোনো অ্যাডভোকেট নাই, তোমার হাতে যে আমলনামা আছে তোমার আমলনামা তুমি নিজেই পড়ো। আল্লাহ বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। পড়, তোর আমলনামা তুই পড়, তোর হিসাব নেওয়ার জন্য আজকে তুই নিজেই যথেষ্ট। আল্লাহ তাআলা যখন আমলনামা হাতে দিয়ে জাহান্নামীকে বলবেন, পড় আমলনামা পড়, জাহান্নামীরা আমলনামা হাতে নিয়েই ভয় পেয়ে যাবে, ভীত সন্ত্রস্ত হয়ে যাবে। কেন ভীত হবে? কারণ তার সারা জীবনের এমন কোনো আকাম কুকাম নাই
যা এখানে লেখা হয় নাই। তো সব কিছুই যদি থাকে তাহলে সে ভয় পাওয়ার সম্ভাবনা আছে না নাই? এজন্য আল্লাহ বলছেন ওয়াফুদিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আমলনামা তারা যখন দেখবে ভীত সন্ত্রস্ত হয়ে আফসোস করে বলবে, হায় দুর্ভাগ্য, মা লিহাযাল কিতাব, এটা কেমন আমলনামা আমার হাতে দেওয়া হলো, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আমার জীবনের ছোট বড় এমন কোনো কাজ এখানে তো বাকি নাই, সবই এখানে আছে, কোনো কিছুই বাকি নাই। তখন জাহান্নামীরা আমলনামা দেখে আফসোস করতে থাকবে, হায় হতাশ করতে থাকবে, তারা পড়তে চাইবে না। আচ্ছা বলেন তো, এসএসসি পরীক্ষা দেওয়ার পরে এক পরীক্ষার্থী ফেল করেছে, মার্কশিট হাতে পাইলে সে কি এটা খুশি হয়ে মানুষকে দেখাবে না গোপন করবে? গোপন করবে, কাউকে দেখাতে চাইবে না। জাহান্নামী তার হাতে থাকা আমলনামা পেয়ে পড়বে না, বরং আফসোস করে করে কি বলবে? আল্লাহ তাআলা কোরআনে কারিমে তা তুলে দিয়েছেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। জাহান্নামীরা বাম হাতে আমলনামা পেয়ে এরপরে তারা বলবে, হায় হায় হায়, কেমন আমলনামা আমাকে দেওয়া হলো, লাম উতা কিতাবিয়া, আজ যদি আমার হাতে আমলনামা না দেওয়া হতো তাহলে ভালো হতো, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আজ যদি আমার হিসাব না নেওয়া হতো সেটা আমার জন্য কতই না মঙ্গলজনক হতো। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, দুনিয়ায় যে আমার মৃত্যু হয়েছিল এরপরে যদি আমাকে জীবিত করে আবার এখানে হাজির না করা হতো তাহলে আমার জন্য সেটা কতই না মঙ্গলজনক হতো। হায় রে হায়, মা আগনা আন্নি মালিয়া, এত ধন সম্পদ ছিল, কোনো ধন সম্পদ আমার কাজে আজকে লাগলো? কোনো ধন সম্পদ কাজে লাগলো না। হালাকা আন্নি সুলতানিয়া, অনেক ক্ষমতা আমার ছিল, কোনো ক্ষমতাও আজ আমার কাজে লাগলো না। জাহান্নামী আমলের খাতা হাতে পাওয়ার পরে সে আল্লাহ বলবেন, পর ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, পর তোর আমলনামা তুই পড়। এখন জাহান্নামী তো পড়ে না, আল্লাহ বলবেন, কি রে তোরে পড়তে বললাম তুই পড়িস না কেন, তোর সমস্যা কি, তুই পড়িস না কেন? জাহান্নামীগুলা এরা স্বভাবজাত গাদ্দার, স্বভাবজাত কি গাদ্দার, কিয়ামতেও গাদ্দারি করে একটু বাঁচার চেষ্টা করবে, বলবে আল্লাহ আপনি তো দিয়েছেন আমলনামা এটা পড়ার জন্য, কিন্তু পড়তাম কেমনে, এটা তো আমার না, সম্ভবত ভুল করে আরেকজনেরটা আমার কাছে দিয়ে দেওয়া হয়েছে, এটা আরেকজনের, এটা আমার না, এই জন্য আমি পড়তেছি না। এই কথা বলে বাঁচার উপায় আছে নাকি? যদি বলেন বাঁচার উপায় আছে, হ্যাঁ, যে অমুকের কারেন্ট বিলের কাগজ আমার কাছে দিয়ে দিয়েছেন ভুল করে, ব্যাপারটা এমন এত সোজা। জাহান্নামী পড়ে না, আল্লাহ বলেন পড়স না কেন? আল্লাহ এটা আমার না, মনে হয় ভুল করে আরেকজনেরটা আমার কাছে দিয়ে দিয়েছেন। আল্লাহ বলবেন দাঁড়া, এটা যে তোর, এটা এখনই আমি বুঝায় দেই। ওই ফেরেশতাদেরকে আল্লাহ ডাকবেন, যে ফেরেশতাদেরকে আল্লাহ প্রত্যেকের সাথে নিয়োগ করে দিয়েছেন গুনাহ কেমনে করেন, পাপ কেমনে করেন। বলেন তো, প্রত্যেক ব্যক্তির সাথে আল্লাহ তাআলা ফেরেশতা নিয়োগ করে রেখেছেন কয়জন? আস্তে বলবেন না, জোরে বলেন কয়জন? ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি قعيد ما يلفظ من قول إلا لديه رقيب عتيد। ডানে এবং বামে
দুই কাঁধে দুইজন ফেরেশতা আছেন, একজন ভালো আমলনামা লিখেন আর একজন খারাপ কাজগুলো লিখেন। আল্লাহ বলছেন, বান্দা কি মনে করো এত ফুটানি করে এত গুনাহ করো, তোমার কলিজার মধ্যে একটু ভয় নাই? তুমি কি জানো না, ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন, নিশ্চয়ই তোমাদের প্রত্যেকের সাথে তত্ত্বাবধায়ক, আরো সহজ বাংলায় যদি বলি গোয়েন্দা ফেরেশতা আমি তোমাদের সাথে নিয়োগ করে দিয়েছি। আমরা বললাম, আল্লাহ আপনি যে আমাদের প্রত্যেকের সাথে গোয়েন্দা ফেরেশতা দিয়েছেন, এদের নাম কি? এদের নাম কি জামাল উদ্দিন না কামাল উদ্দিন? আল্লাহ বললেন, এদের নাম হলো কিরামান কাতিবিন। এই ফেরেশতার নাম হলো কিরামান কাতিবিন, এরা সম্মানিত লেখক। আমরা বললাম, আল্লাহ এরা কি করেন, এদের কাজটা কি? এই গোয়েন্দাদের কাজটা কি? এই গোয়েন্দা হলো এমন, ডিবির চৌকো ফাঁকি দেওয়া যায়, সিআইডির চৌকো ফাঁকি দেওয়া যায়, স্পেশাল সিকিউরিটি ফোর্সের চৌকো ফাঁকি দেওয়া যায়। কিন্তু আল্লাহ বলছেন, আমি এমন গোয়েন্দা ফেরেশতা তোমার সাথে লাগিয়ে দিয়েছি, ইয়ালামুনা মা তাফআলুন, তুমি যা করো সব তারা জানে, সব তারা লিখে। ও আমার যুবক ভাইয়েরা, রাতের বেলা আপনি আপনার রুমের দরজা বন্ধ করে দিলেন, বন্ধ করে দিয়ে আপনার এই রুমের মধ্যে আপনি একা, এই রুমে কেউ নাই। এবার মোবাইল হাতে নিয়ে আপনি মোবাইলের অপব্যবহার আরম্ভ করলেন। আপনি ইউটিউব শরীফ, গুগল শরীফে গিয়ে আজে বাজে ভিডিও দেখা আরম্ভ করলেন। আপনার ঘরের একটা মানুষও দেখে না, কেউ জানে না, কেউ দেখে না, কিন্তু আপনার তালা দেওয়া একাকী এই রুমের ভেতরের সকল কর্মকাণ্ড লিখে রাখার জন্য আল্লাহ তাআলা এই কর্মকাণ্ডগুলো লিখে রাখার জন্য আপনার দুই কাঁধের মধ্যে দুইজন ফেরেশতা নিয়োগ করে দিয়েছেন। কে? এই যুবকরা কি ওয়াজ শুনে না খালি বসে বসে বাদাম খায়? কি বলছি মাথার উপরে দিয়ে গেছে না ভিতরে ঢুকছে? হ্যাঁ, এই বিশ্বাস যদি কারো মধ্যে থাকে যে আমি যেখানেই যাই না কেন আমি তো আল্লাহর সিসিটিভি ক্যামেরার বাইরে নাই, সিসিটিভির বাইরে আমি, সিসিটিভির বাইরে তো আমি নাই, তো গুনাহ কেমনে করেন? এই জাহান্নামীরা বলবে, আল্লাহ এগুলো আমি করি নাই। আল্লাহ বলবেন, কোথায় সেই ফেরেশতারা? তার হাতে তো আসল কপি দেওয়া হয় নাই, আসল কপি তো ফেরেশতার কাছে আছে না নাই? দাও দাও একটু মিলাই দেখি, মিলবে নাকি মিলবে না? জোরে বলেন, মিলবে না মিলবে না? জাহান্নামী গাদ্দার বলবে, আল্লাহ তোমার ফেরেশতারা খুব সাংঘাতিক, এরা সব বানায় লিখছে, একটাও আমি করি নাই। বাচ্চার উপায় আছে? এইটা বলেও বাঁচতে পারবে না। তার কারণ হলো, যদি সে বলে আল্লাহ আমি একটা কাজও করি নাই, সব তোমার ফেরেশতা বানায় বানায় লিখে ফেলেছে, এগুলো আমি করি নাই, বাঁচতে পারবেন না। কারণ এই মুখ দিয়ে কতক্ষণ আর চাপাবাজি করবেন? কিয়ামতের দিন বিচার বড় সাংঘাতিক হবে। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। ঠোঁট বন্ধ, ফটর ফটর সব বন্ধ, একদম ঠোঁটে তালা লাগাই দিবেন। কে? একটা কথাও আর বলতে পারবে না। আল্লাহ বলবেন, গাদ্দার তুই বহুত কথা বলেছিস, তুই আর কথাও বলতে পারবি না। এখন তোর হাত কথা বলবে, তোর পা কথা বলবে, তোর হাত দিয়ে কত গুনাহ করেছিস, তোর পা দিয়ে কোথায় হেঁটে গিয়ে গিয়ে গুনাহ করেছিস, তোর হাত পা আমার কাছে সবকিছু ফাঁস করে দিবে। আল্লাহু আকবার। ভয় লাগে না এই আয়াতগুলো শুনে? হ্যাঁ, এখনো ভয় লাগে না? কলিজাটা কি ভয়ে কেঁপে উঠে না? কি করে গুনাহ করেন, কেমনে পাপ করেন আপনি? হ্যাঁ, আপনার হাত আপনার বিরুদ্ধে কথা বলবে, আপনার পা আপনার বিরুদ্ধে কথা বলবে। হ্যাঁ, যুবকেরা মোবাইল হাতে না খুব ফষ্টি নষ্ট করো, আঙ্গুল দিয়ে স্ক্রল করো, তাই না? এই আঙ্গুলগুলো কথা বলবে, আল্লাহ তোমার এই বান্দা তোমার দেওয়া হাতের আঙ্গুল দিয়ে মোবাইলে সিনার সাগরে ডুব দিয়েছিল, তার বিচার করো। আল্লাহু আকবার। বিচার বড় কঠিন। আল্লাহর বিচার বড় সাংঘাতিক বিচার। দেখেন, আমাদের আদালতে বিচার হলে সাক্ষী আনা হয়, শালনগরের করিম ভাই সাক্ষী দিবে, জহির ভাই সাক্ষী দিবে। কিয়ামতের দিন করিম ভাইও নাই, জহির ভাইও। আল্লাহ বলবেন, কোনো বাহিরের সাক্ষী নাই, তোর মাথা থেকে পা পর্যন্ত তোর শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ এগুলো আজ তোর সব অপকর্ম ফাঁস করে দিবে। কার কাছে?
আসতে বলবেন না, জোরে বলেন কার কাছে? আল্লাহর বিচারের সিস্টেমটা কেমন হবে শোনেন। বাহির থেকে সাক্ষী আনা হবে না। আল্লাহ বলছেন শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। তোমাদের কান আল্লাহর সাথে কথা বলবে। এই কান দিয়ে কি বাজে জিনিস শুনেছেন, কান আল্লাহর কাছে বলে দিবে। কালো চশমা লাগায়া চশমার আড়ালে কোন জরিনা সকিনা দেখেছেন একটা মানুষও জানে না, কিন্তু ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। চোখের খেয়ানত কেউ না জানলেও যিনি জানেন তিনি কে? সারা রাত মোবাইল হাতে নিয়ে চক্ষু দিয়ে চোখের জিনা করেছেন, এই চক্ষু আল্লাহর দরবারে সবকিছু বলে দিবে। শুধু তাই নয়, এই আয়াত আমি যখন নিজেও পড়ি গায়ের লোম পর্যন্ত দাঁড়িয়ে যায়। কি আশ্চর্য কথা আল্লাহ বলছেন, ওয়াজুলুদুহুম, বান্দারে তোর শরীরে যে এত চামড়া, মাথা থেকে পা পর্যন্ত চামড়া, এই চামড়া পর্যন্ত তোর বিরুদ্ধে আল্লাহর দরবারে মুখ খুলে ফেলবে। আল্লাহু আকবার। কোথায় যাব আমি, কোথায় যাব আপনি, কেমনে বাঁচবো বলেন? চামড়া পর্যন্ত আল্লাহর দরবারে কথা বলা আরম্ভ করবে। মহিলা প্যান্ডেলে থাকা মা বোনেরা শোনেন, এই যে চামড়া আল্লাহ বললেন ঢেকে রাখার জন্য, পর্দা করে বের হওয়ার জন্য আপনি বেপর্দা হয়ে বের হলেন। এই যে বেপর্দা হয়ে বের হলেন, আপনার এই সুন্দর চামড়া পুরুষকে দেখালেন, এই চামড়ার উপরে আশকারা মাস্কারা আটা ময়দা এত কিছু মাখার পরে পুরুষকে দেখালেন। কিয়ামতের দিন এই চামড়া সব কিছু ফাঁস করে দিবে কার কাছে? চামড়া যখন আল্লাহর দরবারে কথা বলবে, তখন মানুষ তার চামড়াকে বলবে, হে চামড়া তুমি কেন আমার বিরুদ্ধে কথা বলো? শীতের দিনে যাচ্ছে এখন, অনেকে চামড়ার উপরে গোসল করে সরিষার তেল লাগায়, একটু বডি লোশন লাগায়, গোসলে গেলে সাবান মাখে, শাওয়ার জেল মাখে। এইরকম চামড়ার যত্ন আমরা সবাই কম বেশি নেই কি নেই না? বিউটি পার্লার তো আছেই। তো এই যে চামড়ার এত যত্ন নেন, যখন চামড়া আপনার বিরুদ্ধে কথা বলা আরম্ভ করবে, আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলছেন জাহান্নামীরা তখন চামড়াকে জিজ্ঞেস করবে, ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। জাহান্নামীরা বলবে, চামড়া তুমি এত নাফরমান কেন? তোমাকে এত যত্ন নিয়েছি, তুমি আমার বিরুদ্ধে কেন আজকে কথা বলছো? চামড়া বলবে যে আল্লাহ তাআলা বাক শক্তিদাতা, তিনি আজ আমার বাক শক্তি দিয়েছেন তোর সব অপকর্ম আল্লাহর দরবারে ফাঁস করে দেওয়ার জন্য। আল্লাহু আকবার। কি করে বাঁচবেন আমাকে বলেন? আপনি কি করে বাঁচবেন আমাকে বলেন? অপরাধীর অপরাধ প্রমাণিত হয়ে যাবে। আল্লাহ বলবেন জাহান্নামীকে ধর, এটারে ডান্ডা বেরি পড়া, শিকল পড়া। কিয়ামতের দিন জাহান্নামীদেরকে শিকল পড়ানো হবে, ডান্ডা বেরি লাগানো হবে। আল্লাহ তাআলা বলছেন খুযুহু ফাগুল্লুহু, এদেরকে ধরো, ডান্ডা বেরি লাগাও, পাকড়াও করো, এদেরকে জিঞ্জির দিয়া বাঁধো। কত গজ লম্বা, কত হাত লম্বা শিকল দিয়ে বাঁধা হবে। আল্লাহ বলছেন সুম্মা ফি সিলসিলাতিন দারুহা ৭০ দিরাআন ফাসলুকুহু, ৭০ গজ লম্বা শিকল দিয়ে জাহান্নামীকে বেঁধে তারপরে জাহান্নামীকে জাহান্নামে নেওয়ার জন্য প্রস্তুত করা হবে। নাউজুবিল্লাহ। এই জাহান্নাম বড় কঠিন জায়গা। কেমনে নামাজ ছাড়েন, কি করে নামাজ আপনারা কাজা করেন, কেমনে আব্বা আম্মার সাথে বেয়াদবি করেন, কি করে অন্যায় করেন, গুনাহ করেন। এই জাহান্নামটা এত মারাত্মক, এত ভয়াবহ, এত কঠিন আযাবের জায়গা। জাহান্নামকে কত গভীর করে আল্লাহ বানিয়েছেন শুনেন। আল্লাহর নবী বলেছেন লাউ আন্না হিজরান ইউকযাফু বিহি ফি জাহান্নামা হাওয়া ৭০ খরিফান ক্বাবলা আন ইয়াবলুগা কারুহা। আল্লাহর নবী বলেছেন জাহান্নাম এত গভীর, জাহান্নামের মুখের মধ্যে যদি একটা পাথর ফেলা হয়, সেই পাথর জাহান্নামের তলদেশ পর্যন্ত পৌঁছাতে ৭০ বছর সময় লাগে। কথা মনে হয় অনেকে বুঝেন নাই। এই দেখেন আমার হাতে কি, এটা টিস্যু, তাই না? টিস্যু তো পাতলা, যত বেশি ভারী বস্তু হবে, ভারী জিনিস নিচে পড়ে দ্রুত না আস্তে আস্তে। এই দেখেন টিস্যু পাতলা তো পড়তে একটু সময় লাগছে, কিন্তু পাথর হইলে আরো দ্রুত
পড়ে যাইতো। জাহান্নাম এত গভীরের গভীরতা এত বেশি, রসুল বলছেন এর মুখে একটা পাথর ফেললে তলদেশ গিয়ে পৌঁছাতে 70 বছর সময় লাগে। আল্লাহু আকবার। কি করে গুনাহ করে না, গুনার খায়েশ এই হাদিস শোনার পরেও জাগে আপনার না? ফজরের নামাজ কাজা করে ফেলেন। এত কঠিন জায়গা এই জাহান্নাম। জাহান্নামে তো রাক্ষুসে, জাহান্নামে তো রাক্ষুসে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন কিয়ামতের দিন হাসরের ময়দানে যখন জাহান্নামকে টেনে আনা হবে, জাহান্নাম এমন ক্ষিপ্রতা এবং তীব্রতা ধারণ করবে, তাকাদু তামাইয়াজু মিনাল গায়দ, মনে হবে যেন জাহান্নাম রাগে গুসায় ফেটে যাওয়ার মতো পরিস্থিতি ধারণ করেছে। কিয়ামতের দিন জাহান্নাম এত রাক্ষসে স্বভাব ধারণ করবে। আল্লাহর নবী বলেছেন, এটা মুসলিম শরীফের হাদিস, ইউতা বিজাহান্নামা ইয়াউমা ইযিল লাহা ৭০ আলফা জিমাম। আল্লাহর নবী বলেছেন কিয়ামতের দিন জাহান্নামকে এমন ভাবে হাজির করা হবে, জাহান্নামের মোট ৭০,০০০ লাগাম থাকবে। কথা বুঝে থাকলে বলেন জাহান্নামে মোট কত হাজার লাগাম থাকবে? আরো জুড়ে বলেন, সবাই বলেন কত হাজার? ৭০,০০০ লাগাম থাকবে। আল্লাহর নবী বলেছেন মা কুল্লি জিমামিন ৭০ আলফা মালাকিন ইয়াজুরুনাহা। আবার প্রত্যেকটা লাগামকে নিয়ন্ত্রণ করার জন্য প্রতিটি লাগামে আল্লাহর ৭০,০০০ ফেরেশতা নিয়োগ থাকবে। হাদিসটা ভালো করে বুঝেন, মোট লাগামের সংখ্যা ৭০,০০০, আবার প্রতিটা লাগামে আলাদা আলাদা লাগামে ফেরেশতা আছে ৭০,০০০। তাহলে ৭০,০০০ লাগামের মধ্যে মোট ফেরেশতা নিয়োগ আছে কত হাজার? হ্যাঁ, বুঝেন নাই কথা। মোট লাগামের সংখ্যা কত, আর প্রতিটাতে আছে আরো কত হাজার? ৭০,০০০ ফেরেশতা নিয়োগ। তাহলে ৭০,০০০ গুণ ৭০,০০০, হিসাব বুঝেন না? ৪৯০ কোটি। তার মানে শুধু জাহান্নামের লাগাম ধরে আছে আল্লাহর ৪৯০ কোটি ফেরেশতা। আল্লাহু আকবার বলে, আল্লাহু আকবার। কি জাহান্নাম খুব খুব সহজ জায়গা না, খুব কঠিন জায়গা। জাহান্নামের আগুনটা কত ভয়াবহ আগুন! এই যে দুনিয়াতে আমরা আগুন জ্বালাই, এই আগুন হলো জাহান্নামের আগুনের ৭০ ভাগ। দুনিয়ার আগুনের কালার হলো একটু লাল বর্ণের। দুনিয়ার আগুনের কালারটা কিরকম? লাল। আর জাহান্নামের আগুনের কালার হলো কালো। এখানে যদি সবগুলা লাইট বন্ধ করে দিয়ে খড় বা খের দিয়ে আগুন ধরায় দেওয়া হয়, দেখবেন আগুন জ্বললে পরে আগুনের কালার লাল হওয়ার কারণে অল্প একটু আবসা আবসা আলো এখানে দেখা যাবে। কিন্তু জাহান্নামের আগুন এত মারাত্মক, এত ভয়াবহ, এইরকম আলোকোজ্জ্বল জায়গায় জাহান্নামের আগুন জ্বললে সব কিছু নিকষ কালো অন্ধকার হয়ে যাবে। দুনিয়ার আগুনের চাইতে আরো ৬৯ ভাগ বেশি দহন শক্তি সম্পন্ন এই জাহান্নামের আগুন। এতে যখন কোনো জাহান্নামীর দলকে জিঞ্জির লাগায়া, শিকল পড়ায়া, ডান্ডা বেরি লাগায়া যখন জাহান্নামীর দলকে টেনে হিচড়ে ওই জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, জাহান্নামী ব্যক্তিদেরকে, জাহান্নামী লোকদেরকে যখনই জাহান্নামের দিকে টেনে আনা হবে, জাহান্নামের দারোয়ান ফেরেশতারা তখন তাদেরকে জিজ্ঞেস করবে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলছেন, কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। যখনই কোনো জাহান্নামী দল বা জাহান্নামী ব্যক্তিদেরকে জাহান্নামে আনা হবে, জাহান্নামের দারোয়ান ফেরেশতারা বলবে, এই হতভাগা, আলাম ইয়াতিকুম নাযীর, তোর কাছে কি, তোদের কাছে কি কোনো সতর্ককারী যায় নাই? কোন নবী রাসূল কোন নবী রাসূল গিয়ে তোদেরকে সতর্ক করেন নাই? কিংবা নবী রাসূলদের অবর্তমানে তাদের ওয়ারিস আলেম উলামারা, তারা কি তোদেরকে জাহান্নামের ব্যাপারে সতর্ক করেন নাই? তখন জাহান্নামীরা জবাব দিবে, ক্বালু বালা قد جاءنا نذير। হ্যাঁ, সতর্ককারী এসেছিলেন। এই যে আমাদের শালনগরে ওয়াজও হয়েছে, হুজুর 2 ঘন্টা ওয়াজ করে জাহান্নামের ভয় দেখায় আমাদেরকে গিয়েছে, আর বলেছে আমরা যেন আল্লাহর পথে ফিরে আসি। আমাদের কাছে সতর্ককারী এসেছে। ফেরেশতা বলবে, তা আসার পরে, শোনার পরে তোরা কি করেছিলি? তখন জাহান্নামীরা বলবে,
ফাকাররাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই। শুনছি আর কি, মাঝে মাঝে হাসছি। এই যে এখানে কয়েকটা দেখা যাচ্ছে ব্যাককল আল্লাহ জাহান্নামের আয়াত শুনে হাসে, অথচ জাহান্নামের আয়াত শোনার পরে মানুষের কলিজা কেঁপে উঠে, চক্ষু থেকে পানি বের হয়। ওই যে আল্লাহর আয়াত শুনে জাহান্নামে এদেরকে নেওয়া হচ্ছে, ফেরেশতা বলতেছে এই তোদেরকে কি কেউ সতর্ক করে নাই জাহান্নাম সম্পর্কে? উত্তর দিচ্ছে ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই। হ্যাঁ এসেছিল, তো তোরা কি করছিলে? কয়গুলা হুনছি আর কি, কিন্তু মিথ্যা মনে করেছি, বিশ্বাস করি নাই। তখন বলা হবে কিলা দুখুলু আবওয়াবা জাহান্নামা খালিদিনা ফিহা ফাবিইসা মাসওয়াল মুতাকাব্বিরিন। বলা হবে এই পাপীর জন্য জাহান্নামের দুয়ার খোলো, এরে জাহান্নামে ঢুকাও। সেই দিন জাহান্নামী লোকেরা যখন তাদের চোখের সামনে দাউ দাউ করে জ্বলা জাহান্নামের আগুন প্রত্যক্ষ করবে, তখন তারা আফসোস করে বলবে ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। হায় আফসোস, আমাদেরকে যখন জাহান্নামের কথা বলা হয়েছিল সেগুলো যদি আমরা শুনতাম, শোনার পরে যদি উপলব্ধি করে আমল করতাম, সেগুলো মানতাম, আর জাহান্নামে যাওয়া লাগে যে কাজ করলে সেগুলো যদি না করে দুনিয়ায় সৎ পথে চলতাম, তাহলে আজ আমাদেরকে এই জাহান্নামের আগুনে জ্বলে পুড়ে কষ্ট পাওয়া লাগতো না। জাহান্নামীদেরকে জাহান্নামে কেমনে ঢুকানো হবে শোনেন। জাহান্নামীদেরকে জাহান্নামে এমন ভাবে ফেলা হবে, জাহান্নামীদেরকে জাহান্নামের আগুনের তৈরি পোশাক পরিধান করানো হবে। জোরে বলেন তো কিসের তৈরি পোশাক? আপনাদের গায়ে আছে সুতার তৈরি পোশাক, শীতের দিনে আরাম লাগে, কিন্তু জাহান্নামীদেরকে আল্লাহ কেমন পোশাক পরিধান করাবেন শোনেন। আল্লাহ তাআলা বলছেন ফাল্লাযীনা কাফারু قطعت لهم ثياب من نار। অতঃপর যারা নাফরমান আগুনের তৈরি পোশাক তাদেরকে পরিধান করানো হবে। আগুনের তৈরি পোশাক পরলে শরীরের চামড়া থাকবে না জ্বলে যাবে। আস্তে বলবেন না, জোরে বলেন, থাকবে না জ্বলে যাবে। আপনি মনে করতে পারেন এই তো জ্বলে গেছে শেষ আমার আযাব। না, জাহান্নাম বড় কঠিন জায়গা, জাহান্নাম বড় মারাত্মক জায়গা, আযাবের এখানে কোনো শেষ নাই। যখনই জাহান্নামের শরীরের চামড়া পুড়ে যাবে আল্লাহ তখন কি করবেন শোনেন। কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। যখনই তাদের শরীরের চামড়া জ্বলে যাবে তখন সেই জ্বলে যাওয়া পুড়ে যাওয়া চামড়ায় আবার নতুন চামড়া ফিট করে দেওয়া হবে, যাতে তাদেরকে আযাব দিয়ে দিয়ে আযাবের মজা বোঝানো যেতে পারে। এইভাবে তাদেরকে আগুনের তৈরি পোশাক পরিধান করিয়ে দেওয়া হবে, যার কারণে তাদের শরীরের চামড়া জ্বলে যাবে। শাস্তি এখানেই শেষ নয়, এরপরে আল্লাহ বলছেন ইউসাব্বু মিন ফাওকি রুউসিহিমুল হামিম ইউসগারু বিহি মা ফি বুতুনিহিম ওয়াল জুলুদ। জাহান্নামীদের মাথার উপরে উত্তপ্ত ফুটন্ত গরম পানি যখন ঢেলে দেওয়া হবে তখন তাদের শরীরের চামড়া সহ পেটের ভেতরে যে নাড়ি ভুঁড়ি আছে সব কিছু জ্বলে পুড়ে একদম শেষ হয়ে যাবে। এখানে আযাব শেষ নয়, আল্লাহ বলছেন ওয়ালাহুম মাকামিউ মিন হাদিদ। লোহার তৈরি স্পেশাল লাঠি দিয়ে তাদেরকে আঘাত করা হবে। এইভাবে করে আঘাতের পর আঘাত, শাস্তির পর শাস্তি, আযাবের উপর আযাব চলতে থাকবে। জাহান্নামীরা জাহান্নামের মধ্যে এইরকম আযাব পেয়ে পেয়ে চিৎকার করে করে বলবে আল্লাহ
এই জাহান্নাম থেকে আমাদেরকে তুমি বের করো। যখনই তারা বের হতে চাইবে আল্লাহ বলছেন কুল্লামা আরাদু আইয়াখরুজু মিনহা মিন গাম্মিন উঈদু ফিহা, যখনই তারা জাহান্নাম থেকে বের হতে চাইবে তখনই আবার তাদেরকে ধাক্কা দিয়ে জাহান্নামে ফেলা হবে। চিৎকার আর চিৎকার, আহাজারি আর আহাজারি, আর্তনাদ আর আর্তনাদ। জাহান্নাম এত কঠিন জায়গা, এখানে শেষ বলতে কোনো কিছু নাই, শেষ বলতে কোনো কিছু নাই। মনে করেন এই লোহাগড়ায়, এই শালনগর এলাকায় কোনো ব্যক্তির ক্যান্সার হলো, এই রোগী দীর্ঘদিন ধরে কষ্ট পেতে পেতে সে যখন মারা যায়, এলাকার মানুষ তখন বলে আল্লাহ তার উপর ইহসান করেছেন, মৃত্যু হয়েছে, লোকটা কষ্ট থেকে নাজাত পাইছে। আপনারা বলেন কি বলেন না? আরো কঠিন কঠিন রোগে মানুষ আক্রান্ত হলে অনেক কষ্ট করে, হয়তো বছরের পর বছর, যখন মারা যায় মানুষ বলে আল্লাহ তার উপরে ইহসান করেছেন, মৃত্যু হয়েছে, কষ্ট থেকে আল্লাহ তাকে নাজাত দিয়েছেন। তার মানে বোঝা গেল মৃত্যু হয়ে গেলে সব কষ্টের একটা শেষ হয়ে যায়। কিন্তু জাহান্নামে তো কঠিন জায়গা, এখানে কষ্টের কোনো শেষ হবে না, কারণ মরণ তো সেখানে হবে না। জাহান্নামে এমন জায়গা, আল্লাহ বলছেন তুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, না বাঁচবে না মরবে, না বাঁচবে না মরবে, এক কঠিন পরিস্থিতিতে জাহান্নামী পড়ে যাবে। আযাবের পর আযাব, শাস্তির পর শাস্তি চলতে থাকবে। জাহান্নামীরা ক্ষুধায় পিপাসায় পেরেশান হয়ে যাবে। জাহান্নামীরা বলবে আল্লাহ এখানে এত শাস্তি, এত আযাব, পিপাসার যন্ত্রণায় আমরা কাতর হয়ে আছি, ছটফট করছি, আমাদেরকে পানি ভিক্ষা দাও, একটু পানি পান করি। যখন তারা আল্লাহর দরবারে পানি চাইবে, কেমন পানীয় তাদের সামনে পরিবেশন করা হবে শুনেন। আল্লাহ তাআলা বলছেন লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা ইল্লা হামিমাও ওয়া গাসসাকা, সেখানে তাদের জন্য তৃপ্তি নিবারণকারী সুপ্রিয় কোমল কোনো ঠান্ডা পানি থাকবে না। যখন তারা পানি চাইবে তখন তাদেরকে এমন পানি দেওয়া হবে, উত্তপ্ত ফুটন্ত এমন পানি দেওয়া হবে, ঠোঁটের কাছে নেওয়া মাত্রই সব জ্বলে যাবে। এমনকি তাদেরকে ওই যে শরীরে ঘা হওয়ার পরে শরীর থেকে পুষ বের হয় কি হয় না, ওই পুষ তাদেরকে দেওয়া হবে, বলা হবে এগুলা তুই খা। আল্লাহ তাআলা আলো বলছেন যখন তারা খাবার চাইবে, খাবার হিসেবে তাদেরকে ভালো কোনো খাবার দেওয়া হবে না। লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দারিআ লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু', পুষ্টিকর কোনো খাবার দেওয়া হবে না, কাঁটাযুক্ত ঘাস দেওয়া হবে, এটা খেলে পরে গলায় আটকে যাবে, কোনো পুষ্টিও যোগাবে না, ক্ষুধাও মিটবে না। ঘাস হলো গরু ছাগলের খাবার, কিন্তু গরু ছাগলও তো ভালো ঘাস খায়, জাহান্নামী গরু ছাগলের থেকেও এত নিকৃষ্ট, তারে কাঁটাযুক্ত ঘাস দেওয়া হবে, গলার ভেতর দিয়ে নামবে না, গলার মধ্যে আটকে যাবে। শুধু তাই নয়, জাহান্নামীদেরকে আরো নিকৃষ্ট খাবার দেওয়া হবে। আল্লাহ বলছেন ইন্না শাজারাতাজ যাক্কুমি তুআমুল আযীম কাল মুহলি ইয়াগলি ফিল বুতুনি কাগালিল হামিম। যাক্কুম নামক এক প্রকার নিকৃষ্ট উদ্ভিদ থেকে নিকৃষ্ট ফল দেওয়া হবে। এটা এত এত নিকৃষ্ট, যেটা পেটের ভেতরে যাওয়ার পরে উদরের সব কিছু একেবারে বের হয়ে যাওয়ার মতো উপক্রম হবে, নারী ভুঁড়ি পর্যন্ত গলে গলে যাওয়ার মতো পরিস্থিতি হয়ে যাবে। আল্লাহর নবী বলেছেন যাক্কুমের এক ফোঁটা কষ বা রস যদি দুনিয়াতে পড়তো, দুনিয়ার সব কিছু দুর্গন্ধযুক্ত হয়ে যেত, আর দুনিয়ার সকল খাবার একসাথে নষ্ট হয়ে যেত। নাউজুবিল্লাহি মিন যালিক। কত নিকৃষ্ট খাবার এই জাহান্নামীদেরকে দেওয়া হবে, খাইতে পারবে না। কথা শুনতেছেন আমার? এখন খুব গুরুত্বপূর্ণ পয়েন্টে আসছি, এখন কেউ অমনোযোগী হওয়া যাবে না, মনোযোগ আছে তো? একদিকে মায়ের আযাবের উপর আযাব, কোনো পানিও নাই, খাবারও। হঠাৎ করে জাহান্নামীরা দেখবে ওই তো জান্নাতীদেরকে দেখা যায় আজান হলেই নামাজে গিয়েছে,
কোরআন সুন্নাহ মোতাবেক জীবন পরিচালনা করেছে, এই তো সেই জান্নাতি লোকদেরকে দেখা যায়। জান্নাতে যাওয়ার কারণে সেই জান্নাতীদেরকে জান্নাতের নাজ এবং নিয়ামত দিয়ে যিনি ধন্য করেছেন তিনি কে? জাহান্নামীরা দেখবে এই তো জান্নাতে জান্নাতীদের কাছে এত খাবার দাবার, জান্নাতে খাবার দাবারের কোনো অভাবই নাই। জাহান্নামীরা এটা দেখার পরে জাহান্নামীরা জান্নাতীদের কাছে গিয়ে খাবার আর পানি ভিক্ষা চাইবে। তারা গিয়ে জান্নাতীদেরকে কি বলবে? আল্লাহ তাআলা কোরআনে কারিমে তা উঠায় দিয়েছেন, ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাতি আন আফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ। জাহান্নামীরা বলবে, হে জান্নাতি ভাইয়েরা, তোমরা জান্নাতে আসার কারণে রব্বুল আলামিন তোমাদেরকে যে রিজিক দিয়েছেন সেখান থেকে কিছু খাবার আর পানি আমাদেরকে দাও, আমরা একটু খেয়ে বাঁচি। জান্নাতি লোকেরা তখন জাহান্নামীদেরকে জবাবে বলবে, ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। জান্নাতীরা বলবে, হে জাহান্নামীরা, আল্লাহ তাআলা জান্নাতের নাজ এবং নিয়ামতকে তোমাদের মতো কাফিরদের জন্য, জাহান্নামীদের জন্য হারাম করে দিয়েছেন, সেখানেও পাবেন। আফসোস করে করে জাহান্নামীরা হতাশ। জাহান্নামে হঠাৎ করে এই জাহান্নামীদের সাথে তাদের ভণ্ড নেতা আর কর্মীদের সাক্ষাৎ হবে। আপনারা আছেন না ঘুমিয়ে গেছেন? এবার জাহান্নামে কাদের সাক্ষাৎ? ভণ্ড নেতা আর ভণ্ড কর্মী। রাগ করবেন নাকি এগুলা বললে? না মোনাজাত দিয়ে দিব? বলবো। আমি একটু আয়াত নাম্বার বলি, সূরা নাম্বারও বলি, আপনি এগুলো বাড়িতে গিয়ে মিলায়েন। এই স্পষ্ট কথাগুলো বলার পরে, শোনার পরে যদি এর পরেও কেউ ভণ্ড নেতাদের পিছনে ঘুরে, আমি বলবো ওর মগজের মধ্যে শয়তান পেশাব করে দিয়েছে। এজন্য ভালো কথাও বুঝে না। জাহান্নামে এবার ভণ্ড নেতার কর্মীদের উভয়ের সাক্ষাৎ হবে। কোরআনুল কারীমের 14 নম্বর সূরা, সূরা ইব্রাহিমের 21 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন, ফাকালাত দুআফাউ লিল্লাযী